আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই। সাথে আছে আপনাদের প্রিয় মেহেদি মনোয়ার জিম। প্রথমে আমরা আলোচনা করব সিপিআই কি, হোয়াট ইজ সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্স হলো একটা সূচক যেটা কোনো একটা পণ্য বা সেবার সময়ের সাথে গড় দামের যে পরিবর্তন হয় এই পরিবর্তনের পরিমাপটা করে। একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা পণ্য, যেমন 2024 সালে আপনার মোট খরচ হয়তো বা 100 টাকা, 2025 সালে সেই পণ্য সামগ্রী ক্রয়ের জন্য আপনার 110 টাকা খরচ করতে হচ্ছে। তার মানে কি, আপনার পণ্য সামগ্রী ক্রয়ের একই পরিমাণ পণ্য সামগ্রী ক্রয়ের পেছনে আপনার খরচ বেড়েছে 10 টাকা, 10%। তো সেক্ষেত্রে আমাদের সিপিআই বেড়েছে 10%, কনজিউমার প্রাইস ইন্ডেক্সের পরিবর্তন হয়েছে 10%। এভাবে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স পরিবর্তন করি। এটা একটা নির্দিষ্ট পরিমাণ পণ্যের উপর হিসাব করা হয়। যেমন একটা বলা হয় বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য এবং সেবার একটা বাস্কেট কল্পনা করে এই বাস্কেটের যে পরিবর্তন হয়, যে মূল পণ্যের দামের যে পরিবর্তন হয় সেই দামের পরিবর্তনটাই পরিমাপ করা হয়। এই সিপিআই মূলত একটা কি ইন্ডিকেটর ইনফ্লেশন পরিমাপের জন্যে। এটা জীবনযাত্রার সাথে সম্পর্কিত খরচের কোনো একটা নির্দিষ্ট পিরিয়ডের পরিবর্তনের হার প্রকাশ করে এই সিপিআই। আমরা সিপিআই এর সাথে ইনফ্লেশন একটু আগে বললাম যে পরিমাপ করতে সহায়তা করে ইনফ্লেশন পরিমাপে। সিপিআই এর সাথে ইনফ্লেশনের যে সম্পর্কটা, এটা নিয়ে একটু আলোচনা করব। সিপিআই সাধারণত কস্ট অফ লিভিং, মানে আপনার জীবনযাত্রার যে খরচ, এই জীবনযাত্রার খরচের পরিবর্তনের পরিমাপটাই সাধারণত করে থাকে। তাই যখন আপনার সিপিআই হাই হচ্ছে, তার মানে আমি একটু আগে একটা উদাহরণে বলেছিলাম যে 10% সিপিআই বা আরও বেশি, যখন সিপিআই বেশি হয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে দ্রব্যমূল্য বেড়ে গেছে, ইনফ্লেশন বেড়েছে। আবার যদি নেগেটিভ সিপিআই পাওয়া যায়, যে পণ্য সিপিআই গ্রোথ রেট কমে গেছে, তার মানে কি আপনার জীবনযাত্রার খরচ কমেছে, সেক্ষেত্রে বোঝা যাবে যে এই অর্থনীতিতে ডিফ্লেশন হচ্ছে। এই পলিসি মেকারদের জন্য তাই সিপিআই ব্যবহার করাটা খুব সহজ, যেটা তারা যেমন সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট নির্ধারণের জন্য সাধারণত সিপিআইটা ব্যবহার করে থাকে। এরপরে আসুন কিছু এক্সাম্পলের মাধ্যমে, আমরা উদাহরণের মাধ্যমে সিপিআইটাকে একটু বোঝার চেষ্টা করি। যদি সিপিআই একটা নির্দিষ্ট বছরে ধরেন 100 টাকা ছিল, চেঞ্জ হয়ে 110 টাকায় হয়ে গেছে, তার মানে আমার সিপিআই পরিবর্তন হয়েছে 10%। সেক্ষেত্রে আমি বলতে পারি যে পণ্যের দাম বেড়েছে 10%, তার মানে ইনফ্লেশন হয়েছে আমাদের 10%। এরকম যদি আমাদের হতে পারে কোনো একটা অর্থনীতিতে ফুড প্রাইসের পরিবর্তন হয়েছে 5%, ফুয়েল প্রাইসের পরিবর্তন হয়েছে 8%, এভারেজ রেন্টের পরিবর্তন হয়েছে 7%। সেক্ষেত্রে এইগুলি আমাদের ইনফ্লেশন পরিবর্তন চেঞ্জের, এই পণ্যগুলির উপর ইনফ্লেশনের হারও এই সেম হবে। আমরা একটা গ্রাফের মাধ্যমে ইনফ্লেশনটাকে সিপিআইকে আরেকটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে কয়েকটা আমার বছরের ইনফ্লেশন রেট দেওয়া আছে, 2020 থেকে 2024 পর্যন্ত। কন্টিনিউয়াস আমার প্রাইস রেট বেড়ে যাচ্ছে। যখনই প্রাইস রেট বেড়ে যাচ্ছে, সিপিআই ইন্ডেক্সেও আমার গ্রাফটিও ঊর্ধ্বমুখী হচ্ছে, কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের যেহেতু দাম বেড়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে সিপিআই যেহেতু গ্রোথ রেট বাড়ছে, তার মানে এই অর্থনীতিতে ইনফ্লেশনের হারও বেড়ে যাচ্ছে, এই অর্থনীতিতে দ্রব্যমূল্য কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে। এই গ্রাফ থেকে আমরা সহজেই বুঝতে পারবো যে এই অর্থনীতিতে প্রত্যেকটা প্রোডাক্টের দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, কখনো সমান হারে, কখনো বা একটু কম বেশি হারে বেড়ে যাচ্ছে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরও অর্থনীতি এবং অন্যান্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, সাথে থাকবেন।